এসআইআর নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এরই মধ্যে একাধিক জায়গায় ভুয়ো ভোটারের হদিশ দিয়েছেন শাসক ও বিরোধী সব রাজনৈতিক দল। তেমনই বেলকান্দার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 217 নম্বর পার্টে শতাধিক মৃত ভোটারের হদিশ দিয়েছেন বিজেপি নেতৃত্ব। এমনকি মৃত ভোটারের পরিবারের দাবি কারো মৃত্যু হয়েছে 2015 সালে, কারো বা 2022-এ, তবে তাদের নাম আজ জলজল করছে 2023-এর ভোটার তালিকায়। বিজেপির অভিযোগ, এই ধরনের মৃত ভোটারদের ভোট দিয়েই তৃণমূল কংগ্রেস রাজ্যের সর্বত্র ক্ষেত্রে তাদের ক্ষমতা কায়েম করে রেখেছে। মৃত ভোটারের পরিবার সূত্রে দাবি, পঞ্চায়েত অফিসে বারংবার জানিয়েও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়নি মৃত ভোটারদের নাম। আর রাজ্যে এসআইআর হলে তাদের মৃত প্রিয়জনের নাম যেমন বাদ যাবে, তেমনি ভোটার তালিকায় আসবে স্বচ্ছতা। দাদা, সন্ধ্যারানী রায় কে হয়? আমার মা হয়। উনি আছেন, দেখে আছেন? না, কোনো তো ভোটার লিস্টে নাম দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওরা কি আবেদন করেননি? আমরা আবেদন করেছি, আমাদের দিয়েছি পঞ্চায়েত থেকে, যদি না কাটে সেটা তো আমাদের ফল্ট না। আপনি আবেদন করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, পঞ্চায়েতে কি আবেদন করেছি, ওরা ডেথ সার্টিফিকেট দিয়েছে, এখন কাটেনি, ভোটার লিস্ট থেকে আমাদের নামটা কাটেনি। আর কেউ আছে মৃত ভোটার? আমার বাবা আছে, 2023 সালে মারা গেছে, রঞ্জিত রায়। ওনারও নাম রয়েছে? ওনার নাম রয়েছে ভোটার লিস্টে। আর কি চাইছেন আপনারা? আমরা চাইছি আমাদের বাবার নামটা যাতে কাটা হয়, সেই জন্য চাইছি। বলছি দাদা, উষারানী চক্রবর্তী কে হয় আপনার? আমার মা। উনি বেঁচে আছেন? না না, কবে মারা গেছে? 1990-তে মারা গেছে। এখনো তো ওনার 19 সালে মারা গেছে। 19 সালে? 2019 সালে মারা গেছে। এখনো তো ওনার নাম রয়েছে ভোটার লিস্টে। করে সম্ভব? আপনারা কি আবেদন করেননি? আমি জানি ওখান থেকে কেটে দেবে, কোনো ডেথ সার্টিফিকেটও রয়েছে, কোনো অসুবিধা নেই। পঞ্চায়েতের থেকে আমরা সার্টিফিকেট এনেছি, তাও বলেছি। ওনারা যদি না কাটে সেটা তো আমাদের কিছু করার নেই। 2019 সালে মারা গেছে। তো ওনার নামটা এখনো ভোটার লিস্টে রয়েছে, আপনারা কি আবেদন করেননি কাটার জন্য? না স্যার, ওটা আমাদের জানা ছিল না। আমাদের 3 জন মারা গেছে। নির্বাচন কমিশন থেকে কখনো এসেছে বা কোনো না না, কেউ আসেনি। বলেওনি যে নামটা কাটা? না না, শুধু রেশন দোকানে গিয়েছিলাম, ওই মালিককে বললাম যে কার্ডটা আপনি রেখে দিন। বলে আমি রেখে কি করব? এখনো ওনাদের নাম রয়েছে। ওনার স্ত্রী, তিনি তো মারা গেছেন, ওনারও নাম রয়েছে। বড় ছেলের স্ত্রী? হ্যাঁ, বড় ছেলের বউর নাম আছে, 3টে নাম আছে। 3টে নাম আছে, তার 3জনই মৃত? হ্যাঁ, মানে 2জন মৃত? 3 জন। বড় ছেলের বউ, আমার মা, আর আমার ছেলে। ওই যে ছেলের ফটো আছে এখানে। 3জনই মৃত, 3জনের নামই রয়েছে এখনো ভোটার লিস্টে? হ্যাঁ হ্যাঁ, এখনো রয়েছে। মানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি কাটার? না না, কেউ কিছু আসেও নি, বলেও নি আমাদের কিছু, ওইভাবেই রয়ে গেছে। যেটা দেখা যাচ্ছে যে 2015, যেটা আপনি বলছেন যে 2015 সালে আপনার পুত্রবধূ মারা গেছেন, তারপরে অনেকদিন হয়ে গেল, প্রায় 10 হ্যাঁ বছর। হ্যাঁ, 10 বছর হয়েছে। ছেলের বছরই তো 20 বছর হয়ে গেছে। 20 বছর হয়ে গেছে। এখনো নাম রয়েছে? হ্যাঁ, এখনো নাম রয়েছে। মানে এই যে এসআইআর হচ্ছে রাজ্যে, শুনেছেন তো? হ্যাঁ জানি, আমি খুব ভালো জিনিস। খুব ভালো হচ্ছে। হ্যাঁ, ভালো। আপনারা কি সমর্থন করছেন? হ্যাঁ, এসআইআরটা হলে কি সুবিধা হবে মনে হয়? সুবিধা হলে, এসআইআরটা হলে ধরুন আমি আজকে 1 কেজি চাউল এনেছি, যদি আমার 2 জন অতিথি এসে দেয়, তাহলে ওনার চাউলের শর্ট হয়ে যাবে। এই জিনিসগুলি আমাদের বেঁচে যাবে, মানে জনসংখ্যাটা কমবে। আর জনসংখ্যাটা কমে যাবে। যারা থাকবো, সলিড লোক থাকবো। বিজেপি নেতা বিশ্বনাথ ধর বললেন, 217 নম্বর পার্টে শুধু মৃত ভোটারদের সংখ্যায় শতাধিক, আর অনুপ্রবেশ বা রোহিঙ্গি ভোটার যদি ধরা হয়, সেটা 250ও ছাড়িয়ে যেতে পারে। এসআইআর এর মধ্যে দিয়ে এই ধরনের মৃত ও অবৈধ ভোটারদের নাম বাদ গেলে ভোটার তালিকায় ফিরবে স্বচ্ছতা। তখনই ক্ষমতা হারাবে তৃণমূল, কারণ এই ধরনের মৃত ও অবৈধ ভোটারদের ভোট দিয়েই ক্ষমতা ধরে রেখেছে তৃণমূল। এবং আমাদের এই 202 নম্বর পার্টের ভয়ঙ্কর পরিস্থিতি। এখানে মৃত ভোটার যদি খোঁজা যায়, তাহলে এই 217 নম্বর পার্টে 100-র অধিক ডেড ভোটার আছে। আপনি যদি সরেজমিনে দেখতে যান, তাহলে আপনি বাড়ি বাড়ি গেলে দেখতে পারবেন। এখান থেকে আপনি গেলে ডান দিকে বাঁ দিকে যে বাড়িতেই যাবেন না কেন, সেই বাড়িতে সব বাড়িতেই মৃত ভোটার আছে। কোনো বাড়িতে 1জন, কোনো বাড়িতে 2জন, কোনো বাড়িতে হয়তো 3জনও পাবেন।
এই ভোটগুলো এরা পঞ্চায়েত ইলেকশনে, বিধানসভা ভোটে, লোকসভা ভোটে এরা এই মৃত ভোটার এগুলো ছাপ মারত। এরা বারংবার বিডিও অফিস, পঞ্চায়েত অফিসে জানিয়ে এসছে, আমাদের ডেট, এরা আধার কার্ড জমা দিয়ে এসছে, ভোটার কার্ড জমা দিয়ে এসছে, তা সত্ত্বেও এদের নাম কাটা হয়নি। এটা কি কোনো চক্রান্ত বা অবশ্যই চক্রান্ত। এটা যারা ক্ষমতাসীন গোষ্ঠী আছে এটা তাদের পুরোপুরি চক্রান্ত। তারা এই মৃত ভোটারের ভিত্তি করেই ইলেকশনে জেতে। 2011-এ আসার পরে এরাই এখানকার ওপার বাংলাদেশের মুসলিম রোহিঙ্গাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বাড়িয়ে ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে। এখন এই নামগুলো সব বাদ যাবে, এই আতঙ্কে এরা ভুগছে। আমরা চাইছি এখানে যারা অবৈধ ভোটার, রোহিঙ্গা ভোটার, বাংলাদেশি মুসলিম, তারা এখান থেকে ভোটার লিস্ট থেকে বাদ যাক। যারা এখানকার স্থায়ী মুসলিম তারা অবশ্যই থাকবে, এটা হচ্ছে আমাদের দাবি। বিজেপির ওই অভিযোগকে কার্যত অস্বীকার করে ব্যারাকপুর 2 ব্লক সভাপতি প্রবীর রাজবংশী বললেন, বিজেপি মূর্খের স্বর্গে বাস করছেন, কারণ ভোটার তালিকার নাম কাটা না হলে মৃত ভোটারের মৃত্যুর শংসাপত্র দেওয়া হয় না। এটা হয়তো বিজেপি নেতৃত্বের জানা নেই। এরপরেও যদি কোনো মতো ভোটারের নাম তালিকায় থেকে থাকে সেটা একান্তই ভুলবশত। দেখুন, একটা কথা বলি, এরা অ্যাকচুয়ালি প্রসিডিওরটা কিছু জানে না। আবেগের বসে পতাকা নিয়ে দৌড়ায় নির্বাচনের কদিন, নির্বাচন চলে গেলে ওদেরকে আর খুঁজে পাওয়া যায় না। এরা বোঝে না যে একটা মানুষ যতক্ষণ না তার ভোটার কার্ড স্যালেন্ডার না করে ততক্ষণ সে ডেথ সার্টিফিকেট পায় না। এই বিডিও অফিসে তার ভোটার কার্ড স্যালেন্ডার করবে, এখানে তার রেশন কার্ড স্যালেন্ডার করবে, তারপরে সে তার ডেথ সার্টিফিকেটটা পঞ্চায়েত থেকে পাবে। তাহলে আপনার কি মনে হয় যে এতগুলো মানুষ তার পরিবারের ডেথ সার্টিফিকেট কত কাজে লেগে আপনি জানেন? তাহলে এতগুলো পরিবারের মানুষ তার ডেথ সার্টিফিকেট ছাড়া তারা চলছে। এরা সারা জীবনেই অভিযোগ করা ছাড়া এদের কোনো রাস্তা নেই। ওরা বুঝে গেছে যে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বাংলায়, আর একদিকে সিপিএমে এই বিজেপির সুকান্ত, শুভেন্দু আর দিলীপ ঘোষের লড়াই। আগামী নির্বাচনে ফলাফল কী হতে পারে এটা বিজেপি আগেভাগে জেনে গেছে, তাই আজকে এই সমস্ত অভিযোগ করে বিভ্রান্ত করার চেষ্টা করছে। 6টা পঞ্চায়েতের মধ্যে প্রায় 8,500-এর উপরে ফর্ম জমা পড়েছে। ঠিক আছে, আমাদের সরকারি আধিকারিকরা সেগুলো সক্রিয়ভাবে কাজ করেছে। এবার মানুষ তো সবাই, দু একটা ভুল হতে পারে, পরবর্তীকালে যখন যেটা যেভাবে অভিযোগপত্রে জমা পড়েছে আমরা সেটা সেইভাবে রিকভারি করেছি। মানুষ যারা কাজ করে তাদেরই ভুল হয়, যারা সরকারি আধিকারিক তারা তো কেউ ভগবান না, ভুল হতে পারে, অসম্ভব কিছু নয়। কিন্তু তার মানে এই নয় যে আমরা ইচ্ছাকৃতভাবে শতাধিক মানুষের যারা আছে তাদের ভোটার কার্ড, আধার কার্ড রেখে দিয়ে সেই পরিবারগুলোকে আমরা হ্যারাস করবো যাতে তাদের ডেথ সার্টিফিকেট না পায়। ব্যুরো রিপোর্ট, সময় বার্তা ডিজিটাল।